প্যাট্রিক ডিকস্টার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মুমিন হোসেন। ঘোর তমসা ভেদ করে সূর্য যখন উঠল তখন চারিদিকে নববর্ষের আগমনী গান, মঙ্গলের গানে সকল জরাজীর্ণতাকে ধুয়ে মুছে বাঙালি স্বাগত জানালো নতুন বছরকে। আজ বাংলা 1420 সাল। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সম্রাট আকবরের আদেশে তৎকালীন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজি এই বাংলা সন বিনির্মাণ করেন। বাংলা 1474 সন থেকে সায়ানট আনুষ্ঠানিকভাবে এই বর্ষবরণ উৎসব শুরু করে। দেশের মানুষের ভালো চাই, আর আমাদের যেন ভালো হয়, নতুন বছরে দেশটা যেন ভালো থাকে। আগে একটি অনুষ্ঠান ছিল সারা ঢাকা শহরে মূলত, এখন সারা শহর ব্যাপী অনেক অনুষ্ঠান হয়। ইতিহাসে ছায়ানটের এই উদ্যোগ ছিল পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। মানুষ সাম্প্রদায়িকতা বিশ্বাস করে না, মানুষের ঢল এটাই প্রমাণ করে যে আমাদের দেশে আসলে এটার কোনো ঠাঁই নেই। বাংলাদেশ এই উপমহাদেশে নয়, পৃথিবীর মধ্যে একটি শান্তির দ্বীপ। আমরা আমাদের সে শান্তির দ্বীপ রক্ষা করবো, আমাদের জীবনের বিনিময় হলো। এই মাটি থেকে গড়ে ওঠা যে সংস্কৃতি, যেটা হাজার বছর ধরে লালিত, সেটা যে শক্তি, এই শক্তি ধ্বংস করা যায় না। এ লড়াই বাঙালিত্বকেই শুধু উজ্জীবিত করেনি, মহান স্বাধীনতা যুদ্ধের মতো এক দুঃসাহসী যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেও উদ্বুদ্ধ করেছিল। আজও উদ্বুদ্ধ করছে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর হয়ে ওঠার। বাঙালির চেতনা হওয়া উচিত যে সবাই যেন আমরা একই থাকতে পারি। আমরা যুদ্ধাপরাধীর বিচার চাই। এই নতুন বছরে সেটাই হবে আমাদের প্রত্যয়, সাম্প্রদায়িক অপশক্তি মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ব। সমস্ত জরাজীর্ণতা, হতাশা ও দুঃখ বেদনাকে দূর করে আবারও এলো একটি নতুন বছর। আজ এখানে মঙ্গলের গানে সকলের প্রার্থনা, নববর্ষের চেতনা আনুক একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেখানে সাম্যের গানে বাংলাদেশ হবে মহিয়ান। রমনা পটমল থেকে প্যাট্রিক ডিকস্টা,